ভাই দর্শকের দেখেন এটা বকনা দেখেন 30 লিটার দুধ কার পেট থেকে, এটা সেই জাতের গরু বুঝছেন ভাই। এর মাপ দুধের 30-এর উপরে, এটা সেই জাতের বাচ্চা বুঝছেন। আল্লাহ বাচ্চা রাখলে এখন তখন প্রথমে 26 লিটার দুধ হয় বুঝছেন। খুব হাই পার্সেন্টের হলিস্টাইন ফ্রিজিয়ান 100 জাত যাতে বলে বুঝছেন, মানে এরপর জাতের কোনো গরু হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের পরিচয়, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, হাটের পাশে আমাদের বাসা। জি আমার এখানে বকনা প্রেগনেন্ট দুধের গাভী সবসময় পাওয়া যায়। দর্শক ভাইরা যখন আসবে সবসময় পাবে ভাই, সমস্যা নেই। জি হ্যাঁ সবসময় দর্শকরা বলছে সরজমিনে আপনারা আইসি দেখে নেবেন, কি জানেন দেখি শুনে ভালো, কি জানে ভাই শুনে ক্যামেরা দেখতে একটু 19 হইতে পারে, বড় লাগতে পারে, বুঝতে পারছেন। আমি বলে যে আপনারা সরজমিনে আসবেন, আইসি দেখি শুনে নেবেন, কোনো সমস্যা নাই। টাকা আপনার পাখায় যা দেবেন সমস্যা নাই, আপনারা খালি গাড়ি ভাড়া কিছু টাকা নিয়ে আসবেন, আর গরুর টাকা পাখায় যে আমাদের লোক পাঠাবো নিয়ে আসবেন, সমস্যা আপনারা সরজমিনে আসবেন। হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি শুধু সুবিধা আছে, যারা দেশে আছে আসবেন সমস্যা নাই, টাকা পয়সা লাগবে না, আপনারা সরজমিনে আসি দেখি বাড়িতে টাকা দিবেন। আর যারা প্রবাসে তারা আসতে হবে তাদের বলবো যে ভাই আপনি যদি বাসায় আত্মীয় স্বজন থাকে আপনি পাঠিয়ে দিবেন, সমস্যা নাই। উনারা এখানে গরু সুন্দর করে দেখি আপনার সাথে কথা বলি নিয়ে যাবে, পাখায় যা টাকা দিবে সমস্যা নেই। আর যাদের একবারে রাখার মতন লোক নাই তাদের আমরা ধরেন নিজ দায়িত্বে আমাদের লোক দিয়ে পোষায় দিয়ে টাকা নিয়ে আসবো, ক্যাশ অন ডেলিভারি। জি হ্যাঁ বাচ্চা দর্শকের দেখান ভাই বকনা। জি এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা জাত নম্বর, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। দর্শকের দেখেন বাচ্চাটা জাত মানে কত ভালো, মাথাটা ছোট, গলায় কোনো কম্বল নাই, খুব ভালো জাতের একটা বাচ্চা ভাই বুঝছেন। বাচ্চাটা জাত মানে খুব ভালো করে। দর্শকের দেখেন চামড়াটা খুব পাতলাই দেন দেখেন বুঝেছেন, ডবল বডির বাচ্চা দেখেন, মাথাটা ভারী সব দিদি ভালোই করে ভাই। মাথাটা দেখেন কতটা ভারী, ঠ্যাং সাইডটি কতটা মোটা মোটা বুঝছেন, তলাটা অনেক সুন্দর দেখেন, ফলান ফলান দেখছেন, 4টা নিপুল কত সুন্দর, ঠিক আছে, 4টা নিপুল 4 জায়গায় সিটানি বুঝছেন ভাই। শান্ত, খুবই শান্ত সুরের বাচ্চাটা বুঝছেন ভাই, পাওয়াটা একবারে মোটা, সব দিক দিয়ে ভালো। এক নম্বরে বক্তা বাচ্চাটা এটা বয়সে 10 থেকে 11 মাস হয় ভাই, 10 থেকে 11 মাস হবে। জি বাচ্চাটা খুব খানিয়ালা, দর্শকের দেখেন খুবই ভালো পার্সেন্টে বাচ্চা বুঝছেন, তাহলে ডবল বডির বাচ্চা। দর্শকের দেখেন গলাটা চিকন একবারে, মাজাটা ভারী বুঝছেন, মানে খুব ভালো গ্রোথের বাচ্চা এটা ভাই, খুব রুচিমুখ খাওয়ার, সব দিদি ভালো, লাভি কম্বল কিছু নাই ভাই বুঝছেন, খুব রুচি খানিয়ালা। দেখেন দর্শকের এক নম্বরে বক্তা বাচ্চাটার দামটা কেমন? 72,000 টাকা ভাই। দামটা কত? হ্যাঁ দরদাম করে নিবে, সমস্যা নেই ভাই। আচ্ছা বন্ধুরা, এক নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনেন 72,000। 72,000 টাকা দরদাম করে নিবে। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন জাহিদ ভাই। 2 নম্বরের বক্তা বাচ্চা, 2 নম্বর এটা জাত ভাই, ডানু জাত। দর্শকের দেখান ডানু কাকে বলে বুঝছেন, এটা মুন্ডি পেটের বাচ্চা, এটা এখনো শিং বাড়ায় না, এখন পরবর্তী খেয়ে বলতে আসছে না ভাই বুঝছেন। মাথার এগুলো অরিজিনাল মুন্ডি বুঝছেন, এটা এখন শিঙে একবার জায়গাটা তেল তেলি শিং পরে হলে হইতে পারে বুঝছেন, হ্যাঁ হইতে পারে বুঝছেন। হ্যাঁ না এখনো মুন্ডি বলতে পারছি না বুঝছেন। গরু জাত বুঝছেন, 100 দেখেন 30 লিটার দুধের গাভী পেটের বাচ্চা এটা বুঝছেন ভাই। হ্যাঁ মায়ের 30 লিটার দেখেন বুঝছেন, গরু যাকে বলে। এই মাথাটা কতটা ছোট দেখেন, আর যে এই কুলিম সাপের লাগান দেখেন ফোনা মাথাটা, বুঝতে পারছেন। এটুকু দর্শক দেখান যে একটা ভালো গাভীর বৈশিষ্ট্য বুঝছেন, মানে 100 বাচ্চা বুঝছেন। দেখেন একবারে সোজা, একবার স্টিল মাথাটা দেখান দর্শকের, যে গরু যাকে বলে বুঝছেন। এই তলা জায়গাটা দেখান ভাই, দেখেন যে কি তো জায়গাটা, তলাটা কি তাই দেখেন ভালো জায়গা মানে দেখেন, 4টা নিপুল কত সুন্দর তাই দেখেন, এই দেখেন দেখছেন কত সুন্দর জায়গাটা, ফলানো জায়গা, সব দিদি ভালো ভাই। 2 নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা কেমন? এটা 12 মাস বয়স ভাই। 12 মাস? হ্যাঁ এটা 12 মাস বয়স। দেখেন বাচ্চারা খানিয়া লাগে দর্শকের তাই দেখেন, অনেক ভালো মানে জাত মানে দেখেন, গরু বেশি পালা লাগে না, জাত গরু একটা পালে অনেক কিছু হয় বুঝছেন ভাই। দেখেন গরু লাভি কম্বল কিছু নাই ভাই বুঝছেন। আল্লাহ বাচ্চা রাখলে এসব গরু প্রথমে বলছি 26 লিটার দুধ হবে আল্লাহ বাচ্চা রাখলে বুঝেছেন। আপনি দর্শকের একটু দেখান ক্যামেরা দিয়ে, একটু এটা ক্যামেরা এখানে একটু ধরে দেখান সুন্দর করে, একটু দেখান ভাই, একটু দেখান পালানের জায়গাটা দেখেন দর্শকের, 4টা নিপুল কতখানি তাই দেখান দেখছেন, কি চামড়া পাতলা। এটার দাম চাচ্ছে 1,15,000 ভাই। হ্যাঁ দরদাম করে নিবে, সমস্যা নেই ভাই। 2 নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনেন 1,15,000 টাকা ভাই। হ্যাঁ দরদাম করে নিবে, সমস্যা নেই। তারপর 3 নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসে, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। দর্শকের দেখেন কত সুন্দর জাত মান, ডবল বডির গরু, মাথাটা কত ছোট, গলাটা চিকন, মাজাটা কত ভারী, ঠ্যাঙ্গুনি কতটা মোটা, একটা ভালো বকনার কল বৈশিষ্ট্যটা ভালো বুঝছেন না, ভালো মাপের গাভী হবে, দর্শক দেখলে বুঝতে পারবে। আর চামড়াটা যে এত পাতলা বুঝছেন ভাই, সেই চামড়া পাতলা বুঝছেন। দর্শক দেখেন সুন্দর করে একবারে, কোনো নাভি কম্বল কিছু নাই ভাই বুঝছেন, অনেক লম্বা দেখছেন না, অনেক লম্বা বাচ্চা
মাজাটা কতটা ভারী দেখেন দর্শকের, মাজাটা অনেক ভারী। হ্যাঁ উলান পালান দেখেন, এবার উলান পালানটা দেখেন একদম উলান পালান দেখেন, ঠিক আছে নিপুল। চারটা নিপুল কত সুন্দর দেখেন, চার জায়গা কত সুন্দর পালান, জায়গাটা কিচ্ছু বলে না, একবার ঠান্ডা। আর 3 নম্বরে বর্তা বাচ্চাটার বয়সটা কেমন? এটা বয়স চলে 14 মাস ভাই, 14 মাস। এটা বাচ্চা গুনার মাস দেখে খালি হিটে চলে আসবে ভাই, 13.5 থেকে 14 মাস। হ্যাঁ রেডিটার বাচ্চা বুঝছেন না, অল্প দিন খাওয়ালে এগুলো হিটে চলে আসবে বাচ্চাগুলো, সব দিক দিয়ে ভালো একবার। 3 নম্বরে বর্তা বাচ্চাটার দামটা কেমন? এটার দাম চাচ্ছে 1,05,000 ভাই। 3 নম্বর বর্তা বাচ্চাটা 1,05,000 হ্যাঁ 1,05,000 টাকা দাম, কথা বলে নিবে সমস্যা নেই। দাম দর করে নিন। হ্যাঁ দাম করে নিবে সমস্যা নেই। তারপরে 4 নম্বরে বর্তা বাচ্চাটা ভাই? 4 নম্বর এটা হলিস্টার ফিজাম বাচ্চা, দর্শকের দেখান লম্বা কতখানি, খুবই জাত মানে ভালো দেখান। এটা আপনার 13.5 14 মাস বয়স, এটা সেফজনের রেডি বাচ্চা বুঝছেন। অনেকটা লম্বা। হ্যাঁ অনেক লম্বা দেখেন, গলায় কোনো কম্বল নাই, মাথাটা ছোট, সব দিতে পারফেক্ট, নাভি কম্বল কিছু নাই। ন্যাসটা দেখেন কতটা গিরিফ, কম্বলটা নাই। হ্যাঁ নাভি কম্বলের ন্যাসটা গিরিফ দেখেন, মাথাটা ভারী, সব দিতে পারফেক্ট একবারে দেখেন। দুধের, হ্যাঁ দুধের তলাটা দেখেন দর্শকের, 4টা বান দেখেন কতখানি দিয়েছেন, ঠিক আছে নিপুল 4টা। 4টা নিপুলটা অনেক বড় বড় বুঝছেন, সাদা ধবধবে একবারে, খুবই কিচ্ছু কয় না। ন্যাসটা দেখেন গিরির উপরে বুঝছেন। তাহলে 4 নম্বরে বর্তাটা 14 মাস। হ্যাঁ এটা 14 মাস বয়স ভাই। হ্যাঁ রেডি বাচ্চা, তার মানে এসব বাচ্চাগুলো আর যে কোনো সময় অল্প দিন মাসখানি লাগে হিটে চলে আসে বুঝছেন ভাই, খুবই ভালো আর খুব বড় মাপের গাভী হবে বুঝছেন, দেখছেন না কোনো নাভি কম্বল কিছু নাই বাচ্চাগুলোর বুঝছেন, বড় মাপের গাভী, অনেক বড় মাপের গাভী, ঠ্যাং টুং কত মোটা দেখেন, লম্বা বকনা, খুব ভালো গাভী হবে আল্লাহ বাচ্চা রাখলে। 4 নম্বরে বর্তাটার দামটা কেমন? এটার দাম চাচ্ছে এটা 1,06,000 টাকা ভাই। আর বন্ধুরা 4 নম্বরে হ্যাঁ। ফিজাম বর্তা বাচ্চাটার দাম শুনেন 1,06,000 1,06,000 টাকা ভাই। দাম দর করে নিন। হ্যাঁ দাম খেয়ে কথা বলে নিবে সমস্যা নেই। জাহিদ ভাই তারপরে 5 নম্বরে বড়সড় একটা লম্বা বাচ্চা দেখছি বকনা, এটা 12 বড় সড়ো, এটা অনেক বড়, এটা অরিজিনাল গির গরু ভাই বুঝছেন, এটা পাকিস্তানি গির। দর্শক তো গির গরু দর্শকের দেখায়, গির গরু অরিজিনাল, আপনি মাথাটা দেখেন কতটা বাঁকানো, আর গির গরু সিংডাল চিকন হয় বুঝতে পারছেন। জি বাঁকানো। হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান আপনার যে ইয়া গরু না, নেপালি গরু, এটা অরিজিনাল গির, এটা আপনার পাকিস্তানি গির। পাকিস্তানি গির। হ্যাঁ পাকিস্তানি গিরের গুলো আপনার যে গলার কুম্বল দিকগুলো আপনি সাদা হবে, এটা দর্শকে খেলে কিনতে হয় বুঝছেন। আচ্ছা মানে গলা কম। হ্যাঁ হ্যাঁ গলা কুম্বল সাদা হবে, পেটের নিচে সাদা হবে, নাভিটা দেখেন, নাভিটা কতটা ঝুলানি বুঝছেন। আপনি জাতামাতা গরু তো কান বড় হলে গির হবে না বুঝছেন, গিরটাকে চিনার অনেকটা বৈশিষ্ট্য আছে। আপনি যেটা অরিজিনাল পাকিস্তানি গির না, এটার মাথার উপরে সাদা হবে বুঝছেন ভাই, আপনার এই গলার কুম্বলটা সাদা হবে, পেটের নিচে সাদা হবে, এটাকে অরিজিনাল পাকিস্তানি গির বুঝছেন। এই গিরগুলো অনেক বড় হয়, দুধ হয় বেশি। দর্শকের দেখান যে গিরটা কত বড় বুঝছেন। দুধের রেজাল্টটা ভালো। হ্যাঁ দুধের রেজাল্ট ভালো হয়, অরিজিনাল যেটা গির সেটা অবশ্যই দুধ হবে বুঝতে পারছেন ভাই। এই দর্শক ভাই এই গিরটা আপনি ফলো করে কিনলে অবশ্যই দর্শক লাভবান হয় ভাই বুঝতে পারছেন। ঠিক আছে। হ্যাঁ উলান পালান একবার ঠিক ভাই, সুন্দর বুঝছেন, 4টা উলান পালান নিপুল আপনি দেখেন দর্শক উদ্দেশ্যে বুঝছেন, অনেক সুন্দর দেখেন, দেখেন ঠিক আছে নিপুল। 4টা নিপুল বুঝছেন, অনেক সুন্দর দেখেন, দেখেন খুবই ভালো। মাথাটা দেখছেন না কতটা ভারী, একবার শান্ত, কিছু বলেন। এসব গরু তো শান্ত ভাই, এসব গরু বাড়িতে যে কোনো গেদা থালবাল বুঝছেন লালন পালন করতে পারি ভাই, কিছু বলেন। আর মাথাটা দেখেন, মাথাটা দেখেন অরিজিনাল গির গরু ভাই বুঝছেন। আমি দর্শকে বলবো যে এটা সব ফলোই কিনবেন আপনারা, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না। অনেকে আপনার গির না আসেনি কিনে দুধ হয় না বুঝতে পারছেন, সবসময় গলার এই কুম্বলটা সাদা থাকতে হয় বুঝছেন, এটা অরিজিনাল পাকিস্তানি গির বলে বুঝছেন। এটা দর্শকে দেখেন, আর চামড়াটা যে এতটা পাতলা বুঝছেন, দেখেন আর কিচ্ছু বলেন, একবারে স্বাধীন। যে কোনো গাদা থালাতে এই পালানের জায়গাটা দেখেন, দেন অরিজিনাল গিরের জায়গাটা দেখেন ভাই, দেন কতটা চামড়া পাতলা দেন দেখেন বুঝছেন। এটা হচ্ছে অরিজিনাল গির গরু বুঝছেন, লম্বা চড়া দেখছেন। অনেক লম্বা দেখছেন না, হাত পা মোটাও কত বড়, হাইট লম্বা উঁচা, সব দিক দিয়ে ভালো ভাই বুঝছেন। আচ্ছা জাহিদ ভাই তাহলে 5 নম্বরে এই গির বক্তাটার দামটা 5 নম্বর এই গির বকনার দাম চাচ্ছি ভাই, এটা কোন 10টা ফেললে 1,05,000 টাকা দাম ভাই। দামটা কত? হ্যাঁ এটা দরদামকে কথা বলে নিবে সমস্যা নেই। বন্ধুরা 5 নম্বরে হ্যাঁ। এই বক্তাটার দাম শুনেন 1,05,000 1,05,000 টাকা ভাই। দামটা কই না? হ্যাঁ দরদাম করে নিবে সমস্যা নাই বুঝছেন। জি জাহিদ ভাই দর্শকদের কিছু কিছু দর্শক ভাই দর্শক ভাইদের বলার কি আর ভাই পুরাতন কথা ঘুরিয়ে দর্শক ভাই একটা কথাই বলছে, দর্শক ভাইরা আপনারা যেখান থেকে গরু কিনেন ভালো লোক দেখে শুনে ভালো ব্যবসায়িক যাচাই করে আপনারা কিনবেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। কি জন্য অনেকে ভাই পাবনা যে লোক খারাপ না ভাই, ভালো মন্দ সব জায়গায় আছে, আপনাদের আমার দেশে আছে। আপনারা লোক চিনেন ভালো, যে ব্যবসায়িককে আপনারা নেন সমস্যা নেই, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা নিজের দোষে সিটারে পাল্টায় পড়েন, তাহলে তো আপনারা মরবেনই। তাহলে আপনি যার গরু নাই তার পিছিয়ে আপনি ঘুরিয়ে আপনার তেসমা রাখান, তাহলে
দোষ কি কর? তাহলে আমার চেয়ে আপনি গরু নেন, আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দিয়ে যাচ্ছি, তাহলে আমাদের কাছে কোনো সিটায় জায়গা নাই, আপনার বাসায় পৌঁছার পর আমরা টাকা দিয়ে নিচ্ছি। গরু দেখি শুনি আপনি খাওয়া দাওয়া দেখি সুস্থ দিয়ে টাকা দিচ্ছেন, তাহলে এসে আর শুধু শুধু কোন জায়গা আছে কর? আমাদের থেকে আপনি গরু নেন, কয়টা নেবেন সমস্যা, আপনি সরজমিনে আসেন, আপনি আসি দেখি শুনি গরু নেবেন, 5,000 টাকা দেবেন, সমস্যা নাই, আমরা দিতে পারবো। যাদের গরু নাই কিছু নাই তার কাছে আসে আপনার বিভ্রান্তিত পড়েন, তাহলে তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনার আগে লোক চিনেন, গরু কেনার আগে লোক চিনেন যে কার কাছ গেলে ক্ষতিগ্রস্ত হবে না হবে, এটা যাচাই করে আসবেন, তাহলে কোনো দর্শক ক্ষতিগ্রস্ত হবে না ভাই, বুঝছেন? গরু কেনার আগে যাচাই করতে হবে, দর্শক প্রতিবেদন দেখতে হবে যে না অবশ্যই ওনার গরু আছে না আছে, সরজমিনে বাসায় আসতে হবে, গরু দেখতে হবে, তাহলে ওই মাস ক্ষতিগ্রস্ত হবে না ভাই। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, বাসায় দেখে শুনে টাকা দিচ্ছে। তাহলে এখানে প্রতারণা কোনো জায়গা নাই ভাই, বুঝছেন? এখন যদি আপনি প্রতারণার জায়গায় পড়েন, সেটার বাটপাড়ায় পাল্টাই পড়েন, সেটা দায়ভার আপনি নিলেন, সেটা আমাদের বলে লাভ নাই ভাই, বুঝছেন? আপনার নিজের জায়গায় নিজে যদি ঠকেন তাহলে হবে না, আপনার লোক আগে চিনতে হবে। আমাদের থেকে গরু কিনেন, আপনি এখানে এসে গরু দেখে শুনে নিয়ে যাবেন, আপনি 5,000 টাকা দেবেন, 1 টাকাও লাগবে না, আমাদের লোক পাঠাবো, আপনি গরু পোষার পর টাকা দিবেন, তাহলে এসে শুধু শুধু আর কি ভাই কন?